গাঁয়ের নাম ছিল রামচন্দ্রপুর। কলকাতা থেকে অনেক দূরে, চারদিকে ধানক্ষেত তার তালগাছের সারি। গ্রামের এক প্রান্তে ছিল পুরনো শ্মশানঘাট, গঙ্গার শাখা নদীর ধারে। দিনের বেলা জায়গাটা যতই সাধারণ লাগুক, রাত নামলেই সেখানে নেমে আসত অদ্ভুত নীরবতা, যেন বাতাসও শ্বাস নিতে ভয় পায়। গ্রামের মানুষজন সূর্য ডোবার পর ওইদিকে পা বাড়াত না, কারণ বহু বছর আগে সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। কথিত আছে, এক শ্মশানকর্মী হরিপদ এক ঝড়ের রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে তার লাঠিটা পাওয়া গিয়েছিল চিতার পাশে, কিন্তু মানুষটা আর কখনো ফিরে আসেনি। সেই থেকেই গুজব, শ্মশানে নাকি এক অশরীরী ঘরে। অর্ণব শহর থেকে সদ্য গ্রামে এসেছে। তার কাকা গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। অর্ণব পড়াশোনার ফাঁকে একটু অ্যাডভেঞ্চার প্রিয়। ভূতের গল্পে তার ভয় নেই, বরং কৌতূহল। গ্রামের ছেলেরা যখন শ্মশানের গল্প বলে ভয় দেখাত, অর্ণব হেসে উড়িয়ে দিত। একদিন সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিল, আজই যাবে শ্মশান ঘাটে, সত্যি মিথ্যে যাচাই করতেই হবে। কাকার বাড়ি থেকে বেরোতে বেরোতে আকাশে চাঁদ উঠেছে। অর্ণব হাতে টর্চ নিয়ে একা হাঁটতে লাগল। দূরে শ্মশানের তালগাছগুলো অন্ধকারে কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। যত এগোচ্ছে ততই কেমন যেন ঠান্ডা হাওয়া বইছে। আশেপাশে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। শ্মশানে পৌঁছে সে দেখল পুরনো চিতার কাঠগুলো ছড়িয়ে আছে। কোথাও আধপোড়া কাঠ, কোথাও ভাঙা কলস, বাতাসে হালকা পোড়া গন্ধ। টর্চের আলো ফেলতেই মনে হলো যেন কেউ দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু আবার তাকাতেই কিছু নেই। অর্ণব নিজেকে বোঝাল, সবই মনের ভুল। হঠাৎ পেছন থেকে খসখস শব্দ। সে ঘুরে দাঁড়াল। টর্চের আলো ফেলতেই দেখল একটা শুকনো গাছের ডাল দুলছে, কিন্তু বাতাস তো নেই। তার বুকের ভেতর কেমন যেন ধুকপুক শুরু হল। ঠিক তখনই শোনা গেল মৃদু একটা ফিসফিসানি, ফিরে যা। অর্ণব স্থির হয়ে গেল, চারদিকে তাকাল, কেউ নেই। আবার সেই শব্দ, ফিরে যা। এইবার শব্দটা যেন তার একদম কানের কাছে, ঠান্ডা নিঃশ্বাস যেন গায়ে লাগল। সে টর্চ ঘুরিয়ে আলো ফেলতেই দেখল চিতার পাশে এক কালো অবয়ব দাঁড়িয়ে। মুখ নেই, চোখ নেই, শুধু কুয়াশার মতো দেহ। অর্ণবের পা কাঁপতে লাগল, তবু সে নিজেকে সামলে বলল, কে তুমি? অবয়বটা ধীরে ধীরে এগোতে লাগল। তার চলার সঙ্গে সঙ্গে মাটির উপর ছাই উঠতে লাগল, যেন হাওয়া ছাড়াই ঝড় উঠেছে। চারদিকের তাপমাত্রা হঠাৎ কমে গেল। অর্ণবের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। অবয়বটি থেমে গেল অর্ণবের সামনে। তারপর এক অদ্ভুত করুণ স্বর ভেসে এল, আমায় কেউ সংস্কার দেয়নি, আমার দেহ অর্ধেক পুড়েছিল। অর্ণবের মনে পড়ল গ্রামের গল্প। বহু বছর আগে এক অচেনা মানুষকে নাকি এখানে দাহ করা হয়েছিল, কিন্তু ঝড়ের জন্য চিতা নিভে যায়, দেহটা পুরো পুড়েনি। তারপর থেকেই নাকি অশান্ত আত্মা ঘোরে। অর্ণব ভয় পেলেও কৌতূহল চেপে রাখতে পারল না। তোমার কি চাই? সে জিজ্ঞাসা করল। অবয়বটি ধীরে ধীরে চিতার পাশে গিয়ে ইশারা করল। সেখানে মাটির নিচে কিছু যেন চাপা। অর্ণব টর্চের আলো ফেলতেই দেখল আধপোড়া হাড়ের টুকরো। অবয়বটি আবার ফিসফিস করে বলল, শান্তি। অর্ণব বুঝল এই আত্মা মুক্তি চায়, কিন্তু সে একা কি করতে পারে। তবু সাহস সঞ্চয় করে বলল, আমি কাল গ্রামের পুরোহিতকে নিয়ে আসব, তোমার সংস্কার সম্পূর্ণ হবে। অবয়বটি কিছুক্ষণ নীরব, তারপর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। মিলিয়ে যাওয়ার আগে যেন একটা দীর্ঘশ্বাস শোনা গেল। চারপাশের ঠান্ডা হাওয়া কেটে গেল। শ্মশান আবার আগের মতো নিস্তব্ধ। অর্ণব দ্রুত বাড়ি ফিরে এলো। সারা রাত ঘুম এলো না। পরদিন সকালে সে কাকাকে সব বলল। প্রথমে কাকা বিশ্বাস করেননি, কিন্তু অর্ণব জোর করলে গ্রামের পুরোহিত আর কয়েকজনকে নিয়ে শ্মশানে গেলেন। সেখানে গিয়ে সবাই অবাক, চিতার পাশে সত্যিই আধপোড়া হাড় পাওয়া গেল। পুরোহিত মন্ত্র পড়ে সেগুলো সঠিকভাবে দাহ করলেন। গঙ্গার জলে অস্থি বিসর্জন দেওয়া হল। সেদিন রাত থেকে গ্রামে আর কোনো অদ্ভুত শব্দ শোনা গেল না। শ্মশান ঘাটের বাতাসও যেন স্বাভাবিক হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এক সপ্তাহ পরে অর্ণব আবার শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল দিনের বেলা। হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো লাঠি, ঠিক যেমনটা হরিপদের ছিল বলে শোনা যায়। লাঠিটা মাটিতে দাঁড় করানো, যেন কেউ রেখে গেছে। অর্ণবের বুক কেঁপে উঠল। তবে কি হরিপদের আত্মাও সেখানে ছিল, নাকি সেই অচেনা মানুষটাই হরিপদ? হঠাৎ তার পেছনে কারো পায়ের শব্দ। সে ঘুরে দাঁড়াল, কেউ নেই, কিন্তু বাতাসে ভেসে এলো খুব পরিচিত একটা স্বর,
ধন্যবাদ। অর্ণব স্থির দাঁড়িয়ে রইল। তার মনে হল এই ধন্যবাদ ভয় নয়, কৃতজ্ঞতার। হয়তো সত্যিই কোনো অশান্ত আত্মা মুক্তি পেয়েছে। তারপর থেকে শ্মশান আর ভয়ঙ্কর নয়। গ্রামের মানুষও ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠল। কিন্তু অর্ণব জানে ওই রাতের অভিজ্ঞতা তার জীবনে চিরকাল থেকে যাবে। সে শিখেছে সব ভূতের গল্প মিথ্যে নয়, কিছু গল্পের পেছনে লুকিয়ে থাকে অসমাপ্ত ইতিহাস, অপূর্ণ ষষ্ঠার আর অশান্ত আত্মার আর্তনাদ। রামচন্দ্রপুরের শ্মশান এখনও আছে, দিনের আলোয় সাধারণ, রাতের অন্ধকারে মহিষময়ী। তবে কেউ যদি গভীর রাতে কান পেতে শোনে, হয়তো সে শুনতে পাবে দূর থেকে ভেসে আসা এক শান্ত দীর্ঘশ্বাস, যেন কোনো আত্মা অবশেষে মুক্তির পথ খুঁজে পেয়েছে।